হেঁটে যাচ্ছি বালুরঘাটে, আমি শুনতে পাচ্ছি সন্ধ্যাবেলা ছেলেমেয়েরা রেওয়াজে বসেছে, রবীন্দ্রনাথের গান গাইছে। দিনহাটায় হেঁটে যাচ্ছি, বাচ্চারা রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করছে। পুরুলিয়াতে অধ্যাপকের বাড়ি গেছি, বাড়ির নাম সোনার তরী। সারা বাড়িতে রবীন্দ্রনাথের বই, সবসময় রবীন্দ্রনাথের কথা। বাড়িটাকে এলাম, বাড়ির নাম খেয়া, রবীন্দ্রনাথের কত বই, কত দুঃখ ভুলছেন রবীন্দ্রনাথকে নিয়ে। আপনারা এখানে এতজন, ছোট্ট তমগ্ন সাউ, উষসী মান্না, নবনীলা সাউ, তার থেকে সব বড়রা, আপনারা কি সুন্দর করে গান গাইলেন, কত ভালোবেসে। আমি আপনাদের ভালোবাসাগুলো দেখতে পাচ্ছিলাম। আপনাদের সমস্ত শরীরের মধ্য থেকে রবীন্দ্রনাথের প্রতি আমি শ্রদ্ধা বলবো না, ভালোবাসা, যে কতটা আপন ভাবছেন। মৃত্যুর দিন, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের যে দৈনিক জীবনগুলো কিভাবে রবীন্দ্রনাথ যেন কোথাও দিয়ে এঁকে দিয়ে চলে গেছেন। পাশের দেশে একটা ঘটনা ঘটছে আর সাংঘাতিক কিছু ঘটছে। আমাদের দেশেও আমরা যে খুব ভালো আছি এই সময় আমি বলতে পারছি না। আমি যখন কাগজ খুলি আমি দেখতে পাই, আপনারাও দেখতে পান, কত রকম ঘটনা ঘটে যাচ্ছে। মানুষকে কুপিয়ে খুন করা হচ্ছে, কত রকম কিছু ঘটছে। কাগজ পড়তে ভয় লাগে। আমি যে পেশায় আছি, আমি ম্যাজিস্ট্রেট। আমাকে মানুষের মৃত্যু ঘটলে, অল্প বয়সী বধূ যারা, বিয়ের 7 বছরের মধ্যে অস্বাভাবিক মৃত্যু ঘটলে আমাকে সুরতহাল করতে যেতে হয়। আমি সেখানে গিয়ে দেখছি যে ঘরে ঘরে কত অশান্তি, কত কষ্ট আমি দেখতে পাচ্ছি। আর তখন মনে পড়ছে রবীন্দ্রনাথের কথা, নিরুপমা বলে একটা মেয়ের কথা, যে বাবা হয়ে মেয়েকে সুখে রাখবেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট তার স্বামী হবে, শ্বশুর রায় বাহাদুর, অত টাকার সঙ্গতি নেই, কিন্তু পণ দিতে হবে। একবারও তিনি প্রশ্ন করছেন না যে পণ কেন দেব, আমার মেয়ে তো নিরুপমা। অন্য ছেলে বা অন্য বাচ্চা তাদের নাম দিয়েছেন গণেশ, কার্তিক, এসব নাম দিয়েছেন। মেয়ের নামটা বড় যত্ন করে রেখেছিলেন নিরুপমা। আর রবীন্দ্রনাথের লেখা থেকে বুঝতে পারছি মেয়েটা বড় সুন্দর। যত না দেখতে সুন্দর, তার চাইতে বড় সুন্দর তার ব্যক্তিত্ব। বলছে বাবা, আমি কি এটা টাকার থলি যে যতক্ষণ টাকা আছে ততক্ষণ দাম? রবীন্দ্রনাথ আসলে এইভাবে মেয়েদেরকে কথা বলাতে চাইছেন। আর কিরকম চাইছেন? কাবুলিওয়ালা গল্পে ওই যে একটা আফগানিস্তান থেকে একটা লোক এসছে, রহমত, ও বিক্রি করে। কাবুলিওয়ালারা ওরকম দেশ থেকে এসে মানুষকে চিনতে হয় ওদেরকে, কেননা টাকা ধারের বিজনেস করতে হয় ওদেরকে। ওই জন্য ওরা প্রথমে ওই আখরোট, কিশমিশ এগুলো বিক্রি করে মানুষকে চিনতে শেখে। ব্যাংকের ম্যানেজাররা, LICর অফিসাররা যেমন মানুষকে চিনতে হয় তাদের, যে কোন মানুষটার কোন LIC পলিসি দরকার, যাকে তাকে যা হোক একটা দিলে সে চালাতে পারবে না, তাকে একটা তার মতো পলিসি দিতে হবে। ব্যাংক যাকে তাকে লোন দেয় না, ব্যাংক বুঝে শুনে লোন দেয়। সেই যে আফগানিস্তান থেকে আসা মানুষটা, সেও যে একটা বাচ্চা মেয়ের বাবা, আর এখানকার একটা বাচ্চা মেয়ের বাবা, দুজনের মধ্যে মিল করে দিচ্ছেন রবীন্দ্রনাথ কি চমৎকার ভাবে, সাধারণ লোককে নিয়ে দিচ্ছেন। আর একটা ভীষণ ভাবে চিন্তা করায় পুরাতন নৃত্য কবিতাটা, ওইখানে বলছে যত পায় বেদ না পায় বেতন, তবু না চেতন মানে। ওকে মারধর করা হয়, টিকি ধরে টেনে আনা হয়, কিভাবে নির্যাতন আপনারা চিন্তা করুন। সে প্রায় ওই বাড়ির যিনি মানে কবিতাটা যিনি কথক, তারই প্রায় সমবয়সী, ওরকমই ছিল। রবীন্দ্রনাথের সময় বাড়িতে অনেক চাকর থাকতো, রবীন্দ্রনাথের নিজের চাকর ছিল ঈশ্বর। সে পাঠশালায় পণ্ডিতই করত। সে পাঠশালার গুরু, আপনি ভাবুন যে সে হয়তো বাঁকুড়ার কোনো গ্রামের কি মেদিনীপুরের কোনো গ্রামের একটা পাঠশালার শিক্ষক, কিন্তু পাঠশালার এমন অবস্থা যে আর চলছে না। তাকে ওই দেবেন্দ্রনাথের বাড়িতে গিয়ে তাকে ভৃত্যের কাজ করতে হচ্ছে, এবং তার উচ্চারণের কিছু ত্রুটি নিয়ে দেবেন্দ্রনাথের বড় হয়ে যাওয়া ছেলেরা মজা করছেন। রবীন্দ্রনাথ লিখেছেন জীবন স্মৃতিতে
যে আমরা তার উচ্চারণকে নিয়ে মজা করতাম, দাদারা মজা করতো। বরানগর, আমার বাড়ি বরানগর, তা ও বরাহনগর বলতো, তাই তো ওনারা খুব মজা করতেন। তো চাকর বাকরদের নিয়ে এরকম হতো আর কি, যে তার আর কোনো লাইফ নেই। তিনখানা দিলে একখানা রাখে, বাকি কোথা নাই জানে। একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে। মজা করে বলা, তিনখানা করে আনে মানে জিনিসটা ভেঙে ফেলছে। আপনারা জানেন যে বাড়িতে যারা দিদিরা বোনেরা রান্না বান্না করেন, জিনিসপত্র ভাঙে ভাঙে ভাঙে, কাজ করতে গেলে ভাঙতে পারে, কিন্তু তার আবার একটা হিসাব রাখা হচ্ছে, আর ও হারিয়ে ফেলে কেন? তার যে মালিক গরিব, সে সংসার করছে, তার সংসারের কথা কি কেউ ভেবেছে? তার কি কোনো প্রাইভেসি আছে? তার কি কোনো ছুটি আছে? এই সমস্ত প্রশ্নগুলো রবীন্দ্রনাথ তুলে দিচ্ছেন। আর এটা কিরকম করছেন? সে বছরে ফাঁকা পেন কিছু টাকা করিয়া দালালগিরি, করিলাম মন শ্রী বৃন্দাবন বাড়ি কাশিব ফিরি। টাকা পেয়েছি, যাই ভগবানের একটু পুজো করে আসি। আর কিরকম? পরিবার তার সাথে যেতে চায়, বুঝাই বলিল তারে প্রতীপ বললে সতীর পূর্ণ, রহিলে খরচ বাড়ে। সাধারণ লোকের কথা একটার পর একটা বলে যাচ্ছে। আর এটা কিরকম বলছেন? এই কবিতাটাও সবার পড়া, 2 বিঘা জমি। সেখানে কিরকম বলছেন? বলছেন যে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোহর দৃশ্য। তারপর সেখানে বলছে যে কত জায়গায় ঘুরে বেড়াচ্ছি, তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। যতই যাই করুন, যত আধ্যাত্মিকতার চর্চা করুন, যত অরূপ ভাবুন,